আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি পকোড়াটার রেসিপি তৈরি করব। তো দেখতে থাকুন। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাব। এই পকোড়াটা যে এত সুন্দর, একদম দেখতে চিংড়ি মাছের বড়ার মতো। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি পকোড়া রেসিপিতে চলে যাব। আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি, যেটা লম্বা লম্বা আছে, মানে আস্ত আছে। আমি গোড়াটা শুধু ফেলে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, যাতে মানে গুঁড়াগুলা এক জায়গায় ধরে তৈরি করতে পারেন। এভাবে যেভাবে আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার আমি ডোটা তৈরি করে নেব। আমি এক কাপ ময়দা আর হাফ কাপ ময়দা আর 1 কাপ বেসন, কর্নফ্লাওয়ার, কালো জিরা, পরিমাণ মতো লবণ আর একটু বেকিং পাউডার, হলুদের গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিব। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব, না পাতলা না ঘন। এভাবে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। দেখুন, আমি পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এভাবেই তৈরি করে নিতে হবে, একদম পাতলা করা যাবে না, না হলে পকোড়া তৈরি করার সময় ছিটে যাবে। তো আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতার এগুলো ধরে আমি মিশ্রণের মধ্যে এভাবে ডুবাই নিয়ে আমি ফুটন্ত তেলে ছেড়ে দেবো। আর তেলে আমি আরও কিছু ভেজে নিয়েছি, এভাবে আমি ভেজে নিব। দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উপরে উঠে আসছে। আর এগুলা খেতে অনেক মজা, অনেকক্ষণ মুচমুচি থাকে। আর এটা একদম চিংড়ি মাছের পকোড়ার মতোই দেখতে লাগে। তো অল্প উপকরণ দিয়ে মজাদার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। এটা ইফতারিতেও এটা তৈরি করে আপনারা খেতে পারবেন। তো এভাবে আমি ভেজে নিয়েছি, ভেজে আমি উঠাই নিয়েছি। এভাবে আমি সবগুলা ভেজে নিব। তো আমার পকোড়াগুলো সবগুলা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা লুক আসছে, একদম চিংড়ি মাছের মাথার পকোড়ার মতো। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখুন কত সুন্দর পকোড়াগুলো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজা। তো এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে, খেতেও অনেক সুন্দর সুস্বাদু। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।